আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা শুরু করছি কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় ক্ষেত্রফল নির্ণয়। তিতাস প্রকাশনী বইয়ের চ্যাপ্টার 21 এর এ। তো আজকে আমাদের লেকচার 5। দেখো লেকচার 5 এ কি বলেছে? এক্সাম্পল 26 বলেছে যে স্কেচ দ্য রিজিয়ন, হ্যাঁ? স্কেচ দ্য রিজিয়ন মানে হচ্ছে যে যেই এরিয়াটা তোমাকে দিবে সেটার গ্রাফটা অঙ্কন করো। আচ্ছা, হুজ সাইন্ড এরিয়া রিপ্রেজেন্টেড বাই দ্য ডেফিনিট ইন্টিগ্রাল। মানে এই যে ডেফিনিট ইন্টিগ্রালটা দিয়েছে, এই ডেফিনিট ইন্টিগ্রালটা ডেফিনিট কেন? কারণ এটা ভ্যালুগুলো দেওয়া আছে, আপার লিমিট, লোয়ার লিমিট দেওয়া আছে। এই ডেফিনিট ইন্টিগ্রালটার যেই সাইন্ড মানে তার চিহ্ন অনুযায়ী সে যেভাবে গ্রাফটা রিপ্রেজেন্ট করে সেই অনুযায়ী তোমাকে বলতেছে গ্রাফটা স্কেচ করার জন্য, মানে গ্রাফটা আঁকার জন্য। পরে কথাটা বলতেছে হেন্স ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল, মানে ইন্টিগ্রালের মান নির্ণয় করো। হ্যাঁ, ইভালুয়েট অথবা ডিটারমাইন দ্য ইন্টিগ্রাল মানে হচ্ছে তার সেই ইন্টিগ্রেশনের ভ্যালু নির্ণয় করো। তো এখন দেখো এই ইন্টিগ্রেশনটা বেশ জটিল প্রকৃতির একটা ইন্টিগ্রেশন। এখানে একটা মডুলাস ফাংশন কনসিডার করে দিচ্ছি, এখানে একটা মডুলাস ফাংশন। তো আগে তোমাকে বুঝতে হবে মডুলাস ফাংশন জিনিসটা কি, সেই অনুযায়ী তোমাকে গ্রাফটা স্কেচ করতে হবে। তো দেখো আমি এখানে লিখলাম যে ধরো y ইকুয়ালস টু মডুলাস অফ x। তো মডুলাস অফ এক্সটাকে আমরা কিভাবে ডিফাইন করি? এটা কিন্তু অ্যাট x ইকুয়ালস টু 0 পয়েন্টের জন্য, হ্যাঁ, x ইকুয়ালস টু 0 পয়েন্টের জন্য মডুলাস অফ x ফাংশনটা হচ্ছে এরকম। তো এখন দেখো এটার ভ্যালুটা আসলে কি হবে? যখন x এর ভ্যালুটা পজিটিভ x হবে কখন? যখন x এর ভ্যালু ইজ গ্রেটার দেন 0। x এর ভ্যালুটা 0 হয়ে যাবে কখন? যখন x এর মানটা 0। x এর মানটা এই মডুলাস অফ x এর মানটাই -x হবে যখন x এর ভ্যালুটা 0 এর চেয়ে ছোট। কারণ এই মডুলাস অফ x ফাংশনটার তার কোন পয়েন্টের জন্য কনসিডার করছি? x ইকুয়ালস টু 0 পয়েন্টের জন্য কনসিডার করছি। তো এটার গ্রাফটা আসলে কেমন? এটার গ্রাফটা হচ্ছে এরকম। এই যে এই ফাংশনটার গ্রাফটা হচ্ছে এরকম যে এখানে দেখো x ইকুয়ালস টু 0 পয়েন্ট, তো এখানে হচ্ছে x ইকুয়ালস টু 0 পয়েন্ট, এই যে x ইকুয়ালস টু 0 পয়েন্ট। তো দেখো এই x ইকুয়াল টু 0 পয়েন্টে যখন x এর ভ্যালু তুমি যখন বাড়াবা তখন ফাংশনটা হবে কি বলতো? পজিটিভ x, হ্যাঁ? তো এই ফাংশনটা অ্যাকচুয়ালি এই দিকে উপরের দিকে উঠে যাবে আর এই দিকটা নিচের দিক, এই দিক থেকে, এই যে এই দিক থেকে এইদিকে চলে যাবে। দুই দিক থেকে এটা y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হবে। y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক কেন? কারণ আমরা জানি যে কোনো ফাংশনে যদি x এর পরিবর্তে পজিটিভ x এবং নেগেটিভ x যাই বসানো হোক না কেন, যদি ফাংশনটা আনচেঞ্জ থাকে তখন সেটা y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হয়। হ্যাঁ, তুমি দেখো এখানে x এর পরিবর্তে পজিটিভ x বসাও আর নেগেটিভ x যাই বসাও না কেন, ইকুয়েশন কিন্তু কি আছে? ইকুয়েশন কিন্তু সেম টু সেম আছে। হ্যাঁ, তো এখন এই ফাংশনের সাথে আমি এটাতে আসতেছি, তবে এটা বুঝাই নিলাম। এখন আমি আরেকটু কঠিন একটা ফাংশনে ঢুকবো। তো আমি এবার লিখলাম হচ্ছে যে y ইকুয়ালস টু, মনে করো x মাইনাস 2 ফাংশন। y ইকুয়ালস টু লিখলাম হচ্ছে x মাইনাস 2 মডুলাস অফ x মাইনাস 2। তো এখানে যেহেতু 2 আছে তাহলে এটা হবে x ইকুয়ালস টু 2 পয়েন্ট। x ইকুয়ালস টু 2 পয়েন্ট মানে আমাকে দেখতে হবে কত দিলে ফাংশনের মানটা এখানে 0 হয়। অত পয়েন্ট আমি চেক করব, হ্যাঁ? তো এখন চিন্তা করো যে y ইকুয়ালস টু মডুলাস অফ x মাইনাস 2, তো তাহলে এই ফাংশনটার কি অবস্থা হয়? এই ফাংশনটা খেয়াল করো, এই ফাংশনটার ভ্যালু 0 হবে যখন x এর ভ্যালু হচ্ছে 2। আর এই ফাংশনটার ভ্যালু পজিটিভ হবে, মানে পজিটিভ x মাইনাস 2 হবে যখন x এর ভ্যালু 2 এর চাইতে বড়। ঠিক তাই, দেখো x এর ভ্যালু তুমি যদি 2 এর চাইতে বড় বসাও, মনে করো 3 বসাইলা, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে ফলাফল কিন্তু পজিটিভ। আর এই ফাংশনের ভ্যালুটা কিন্তু নেগেটিভ চলে আসবে, এই ফাংশনের ভ্যালু কিন্তু চলে আসবে নেগেটিভ। কখন নেগেটিভ আসবে? যখন x এর ভ্যালুটা কি হবে? 2 এর চাইতে ছোট হবে, 2 এর চাইতে ছোট হবে। কারণ এই টোটালের ভিতরে যতটুকু আছে এটা আসলে অ্যাকচুয়ালি x। তো আমরা জানি যত পয়েন্টে বের করব তত পয়েন্ট থেকে যদি x এর ভ্যালুটা ছোট হয় তখন ফাংশনটার সামনে কি আসবে? মাইনাস আসবে। এটা মডুলাস অফ x ফাংশনের বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের আমাদের হচ্ছে ডেফিনিশন থেকে আমরা এটা পাই। তো এখন এইটার ডায়াগ্রামটা আবার কেমন হবে? তো এইটার ডায়াগ্রামটা হচ্ছে এরকম। দেখো এই ডায়াগ্রামটা ছিল কেমন? অরিজিনের জন্য x ইকুয়ালস টু 0 পয়েন্টের জন্য। তাহলে এটার ডায়াগ্রামটা কেমন হবে? এখানে হচ্ছে 2 পয়েন্ট, তাহলে 1 আর হচ্ছে 2। হ্যাঁ, দেখো বলে দিচ্ছে ফাংশনটা যে x ইকুয়ালস টু 2 এ y এর মানটা হবে 0। তার মানে এইটা হচ্ছে x ইকুয়ালস টু 1 পয়েন্ট, এটা হচ্ছে x ইকুয়ালস টু 2 পয়েন্ট। এই 2 পয়েন্টে y এর মান হচ্ছে 0। তার মানে এখান থেকে ফাংশনটা উপরের দিকে যাবে, আবার এদিকে নিচের দিকে, এই দিক থেকে নিচের দিকে নামবে। হ্যাঁ, এখান থেকে শুরু হয়ে উপরের দিকে চলে যাবে, এখান থেকে শুরু হয়ে এদিকে চলে আসবে। হ্যাঁ, তো ঠিক এরকম এখন ঠিক এটার সাথে বলতেছে কি বলতো? এইটার সাথে কানেক্ট করে দিছে হচ্ছে এই ফাংশনটা দিছে, এই যে এই ফাংশনটা। তো এবার এই ফাংশনটার চেহারাটা কেমন হয় এটা আমরা দেখার চেষ্টা করব। তো দেখো এই ফাংশনটা বলতেছে যে y ইকুয়ালস টু মডুলাস অফ x মাইনাস 2 মাইনাস হচ্ছে 2। তো এখানে তাহলে এই যে এখান থেকে চিন্তা করব, একটা ফাংশন, একটা মডুলাস ফাংশনের তার কাটিং পয়েন্ট বলতে আমরা বুঝবো মডুলাসের ভিতরে যা কিছু আছে তুমি তাকে 0 ধরে নাও, তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 2। এই পয়েন্টের রেসপেক্টে আমরা হচ্ছে তাকে ডিফাইন করার চেষ্টা করব। তাহলে 2 পয়েন্টের রেসপেক্টে যদি আমরা তাকে ডিফাইন করি তাহলে y ইকুয়ালস টু বলো এই যে x এর মান যদি 2 এখানে বসাই, 2 বসালে ফাংশনটার ভ্যালু কত হবে? এখানে x এর মান 2 বসালে হবে 0,
তাহলে 0 -2 আর হচ্ছে কত -2, কেমন? এটা হবে কখন? যখন x = 2 হবে। আচ্ছা, যদি x এর ভ্যালুটা 2 এর চাইতে বড় হয় তখন এই ফাংশনটা কি হবে? এই ফাংশনটা হবে পজিটিভ। তাহলে পজিটিভ sin of x - 2 -2। আর ভ্যালু যদি x এর চাইতে ছোট হয় তখন এই ফাংশনটার সামনে কি আসবে? আসবে x - 2 আর সাথে কত আছে? সাথে আছে -2। তাহলে মূল ফাংশনটা গিয়ে দাঁড়াবে কেমন? মূল ফাংশনটা হবে এরকম যে x - 4, এখানে -2 হবে -4 কখন? x এর ভ্যালু যখন 2। আচ্ছা, এখানে কি অবস্থা হবে? এখানে হবে -4, হ্যাঁ? তাহলে এখানে হচ্ছে কত? x = 2, x = 2 এর জন্য ফাংশনের ভ্যালু হবে -4। আর এখানে কত হবে? -x -2 -2 আর এখানে কত হবে? এখানে হচ্ছে আ এখানে +2 এখানে -2, তাহলে 2 কাটাকাটি গেলে শুধু -x কখন হবে? x is less than 2, x is less than 2, বুঝতে পারলাম? তো এখন অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বুঝতে পারি যে ফাংশনের ভ্যালু এই যে গিভেন যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটা তার কাটিং পয়েন্ট x = 2 এর রেসপেক্টে y এর ভ্যালু হবে একবার x - 4, একবার হবে y - 4, y এর ভ্যালু হবে -x, এই কন্ডিশনগুলোর রেসপেক্টে। তাহলে তার ডায়াগ্রামটা কেমন হবে? ডায়াগ্রামটা দেখাই দিচ্ছি, খেয়াল করো। ডায়াগ্রামটা খেয়াল করো। আচ্ছা, এখানে দেখো ডায়াগ্রামটা হচ্ছে এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, এই জায়গাতে একটু মুছতে হবে, একটু ভুল হয়েছে। এখানে একটু মুছতে হবে। আ এখানে যখন লিখেছিলাম যে x এর ভ্যালু যখন 2 বসাবো, হ্যাঁ? তো x এর ভ্যালু যদি 2 এখানে বসাই তাহলে 2 থেকে 2 গেলে কত হবে? এখানে হবে 0, এখানে হবে 0, কেমন? তাহলে এখানে কত হবে? 0 থেকে -2 বিয়োগ করলে এখানে হবে -2। আচ্ছা, আর x এর ভ্যালু যখন আমি 2 এর চেয়ে কম বসাবো তখন এটার সামনে চলে আসবে মাইনাস, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে -x এখানে হচ্ছে -2 কাটাকাটি করলে, হ্যাঁ, বাকিটুকু সব ঠিক আছে। ওকে। তো এখন দেখো x এর ভ্যালু যখন আমি 0 বসাইছিলাম, x এর ভ্যালু যখন 0 বসাইছিলাম, x এর ভ্যালু যখন 2 বসাইছিলাম তখন y এর ভ্যালু কত পাইছিলাম? -2। তার মানে y এর ভ্যালু হচ্ছে -2। দেখো y এর ভ্যালু -2, তাহলে এই বরাবর -1, y = এখানে -1, এখানে হচ্ছে y = -2। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। ওকে। তার মানে y = -2 টা তুমি কখন পাবা? যখন x এর মানটা 2 ইনপুট করবা। x এর মান 2 ইনপুট করলে পুরো ফাংশন, এই পুরো ফাংশনের ভ্যালু y = কত হয়? -2। তার মানে এখানে হচ্ছে x এর ভ্যালু 1, x এর ভ্যালু এখানে 1, x এর ভ্যালু এখানে হচ্ছে 2। তাহলে x এর ভ্যালু 2 দিলে y এর মান হয় -2। এই যে ভ্যালুটা হচ্ছে এখানে। ঠিক আছে? তো তার মানে হচ্ছে এই গ্রাফটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি সে এইদিকে, এই যে এইদিকে উপরের দিকে উঠে যাবে, যে মূল বিন্দু দিয়ে ক্রস করে এই যে এখানে হচ্ছে -2 পয়েন্ট, এখান থেকে উঠে সে আবার এইদিকে উপরের দিকে উঠে চলে যাবে। এদিকে উপরের দিকে উঠে সে চলে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার এই ফাংশনের জন্য অ্যাকচুয়াল গ্রাফ। তো এখন হিসাব করো, সবগুলো পয়েন্ট তুমি এভাবে চিন্তা করো যে কি অবস্থা হয়। তাহলে এখানে কতটুকু আছে? y = -2 সবগুলো লিখলাম। এখানে এবার এটা তো মূলত ফাংশনটা লিখলাম, হ্যাঁ? ফাংশনের ডায়াগ্রামটা আমি স্কেচ করলাম। এখন ডায়াগ্রামটা মানে অ্যাকুরেটলি এখনো স্কেচ করা হয়নি ইন্টিগ্রেশন রেসপেক্টে। আমি শুধু কেবল এই যে ফাংশনটা দিয়েছিল মডুলাস অফ x - 2 -2, সেই ফাংশনের রেসপেক্টে আমি জাস্ট স্কেচিংটা দেখালাম। এখন ইন্টিগ্রেশনের রেসপেক্টে দেখাইতে হবে। তো ইন্টিগ্রেশন বলতেছে কত পয়েন্ট দেখো তো। ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে লোয়ার লিমিট -2 আর হচ্ছে কত? +8। তো তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে x এর ভ্যালু হচ্ছে -1, এখানে হচ্ছে কত? -2, এখানে হচ্ছে -2। তাহলে -2 এর জন্য তার এরিয়া এই যে এই বরাবর তার এরিয়া, হ্যাঁ? এখানে হচ্ছে -1 -2। আচ্ছা। এটা হচ্ছে x এর ভ্যালু 0, এখানে হচ্ছে x এর ভ্যালু 0, এটা 1, এটা 2, হ্যাঁ? ধরে নিলাম এটা হচ্ছে 3, এটা 3 ধরে নিলাম, এটা ধরে নিলাম 4, এটা ধরে নিলাম 4, হ্যাঁ? তাহলে এখানে হচ্ছে x এর ভ্যালু 4। আচ্ছা। এরপরে তাহলে এরপরে কি অবস্থা হবে? এরপর দেখো বলতেছে আমার ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 8 পর্যন্ত যাইতে হবে। তাহলে এখানে 4, তো ধরে নিলাম এখানে 4, এখানে 5 আছে, এরকম অনেকগুলো আছে। ধরে নিলাম এটা হচ্ছে x = 8 পয়েন্ট। তো x = 8 এর জন্য নিশ্চয়ই y এর একটা মান পাওয়া যাবে। সেই y এর মানটা ধরে নিলাম এইখানে আছে। ধরে নিলাম এইখানে আছে। ক্লিয়ার? তো এবার আমি সবগুলো ছবি মুছে দিচ্ছি। এই ফাংশনটুকু আমার লাগবে। এই ফাংশনটুকু আর মুছতেছি না। এটা রেখে দিচ্ছি। এটা রেখে দিচ্ছি। ছবিটা লাগবে, ছবিটা রেখে দিলাম। ওকে। আচ্ছা, তো এখন তুমি চিন্তা করো, এখানে ভালো করে খেয়াল করে দেখো ঘটনাটা কি ঘটতেছে। x = 0, 0 এর চাইতে এখানে কিন্তু 1 ইউনিট, মানে -1 ইউনিট, এখানে কত ইউনিট? -2 ইউনিট। মানে এখানে যতটুকু ডিসটেন্স আছে ঠিক এখানেও কিন্তু সেম একই ডিসটেন্স। x = 1, x = কত? 2। তার মানে এতটুকু ডিসটেন্স আর এতটুকু ডিসটেন্স কি? সমান। তাহলে আমি বলতে পারি যে যেহেতু এতটুকু সমান তাহলে আমি এখানে এইখানে একটা দাগ দিয়ে রাখলাম। কেন দাগ দিলাম? দেখো, যেহেতু 0 থেকে -2 এর জন্য এতটুকুর যে এলাকা, এতটুকুর যে ক্ষেত্রফল হবে
0 থেকে 2 এর জন্য এতটুকুর ক্ষেত্রফলটাও কি হবে? সেম একই রকম হবে। কারণ x এর ডিসট্যান্স সমান। x এর ডিসট্যান্স কি? সমান। তো x এর ডিসট্যান্স সমান হওয়ার কারণে এই কার্ভটা, এই মডুলাস ফাংশনটা এই দিকে যতটুকু এরিয়া তৈরি করবে, এই x equals to 0 থেকে শুরু করে 2 পর্যন্ত এই এরিয়ার জন্য ঠিক সেম এরিয়ায় সে কভার করবে। আচ্ছা। তো ঠিক আছে, এবং সিমিলারলি কিন্তু তুমি এটাও বলতে পারো, যে স্যার 0 থেকে -2 পর্যন্ত যতটুকু এরিয়া আপনি বলতেছেন x এর ভ্যালু এখানে সমান, তাহলে এখানে তো x এর ভ্যালু সমান 1 থেকে 2, এখানেও 2 ইউনিট, এখানেও 2 ইউনিট, আবার এখানেও কিন্তু 2 ইউনিট, তাহলে x equals to 4, এখানেও 2 ইউনিট। তার মানে এতটুকুর এরিয়া আর এতটুকুর এরিয়া কি হবে? সেম হবে। মনে করো এখানকার এরিয়া যদি 3 ইউনিট বের হয়, তাহলে এই এতটুকুর এরিয়া হবে 3, এতটুকুর এরিয়া হবে কত? 3। তাহলে এইটা এবং এটা সবগুলো মিলে কত ইউনিট হবে? 9 ইউনিট হবে। কিন্তু এইখানে কিন্তু আবার একটু ডিফারেন্ট পাওয়া যাবে। কেন? কারণ এইখান থেকে শুরু করে এখানে x এর ভ্যালু 4 আর এখানে x এর ভ্যালু কত? 8। তাহলে 4 থেকে 8 পর্যন্ত এখানে কিন্তু x এর ডিসটেন্স বেশি। তার মানে সে এখানে তার এরিয়াও কিন্তু বেশি হবে। তো এখন আমাকে এগুলো মার্ক করে ম্যাথগুলো করতে হবে। তো এখানে তুমি লিখবা যে দ্য গিভেন সলিউশন শুরু করলাম। তুমি লিখবা দ্য গিভেন fx বা দ্য গিভেন ইন্টিগ্রাল। আচ্ছা, গিভেন ইন্টিগ্রাল আমি এটাকে i ধরে নিলাম। ইন্টিগ্রাল i, ডেফিনেট ইন্টিগ্রাল তো -2 থেকে 8 মডুলাস অফ x -2 ইন্টু হচ্ছে dx, এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে নিলাম। ক্লিয়ার? তো এখন এই ফাংশনটাকে এইভাবে আমাদেরকে রিলেট করে লিখতে হবে। তো তুমি শুধু এইভাবে সুন্দর করে লিখে রাখো যে নাও এটা তো আমাদের fx, তাই না? তো নাও উই রিরাইট the fx equals to y। হ্যাঁ, বলো এখানে fx-টা তো এইটা, মানে এই fx-টাকে আমরা আবার রিরাইট করবো, মানে এইভাবে আমরা রিরাইট করবো, মানে নতুন ভাবে লিখবো। তাহলে y equals to কত আছে ফাংশনটা বলো তো? মডুলাস অফ x -2 হ্যাঁ। আচ্ছা, তো এটাকে যদি রিরাইট করি তাহলে সুতরাং y equals to, এখানে যা লিখছি তাই লিখবা। y equals to কত হবে? x -4, এখানে হবে x is greater than 2। আর দেখো x এর ভ্যালু যখন 2 এর চাইতে বড়, তখন এই মাত্র তো বের করলাম, x এর ভ্যালুটা যখন 2 এর চাইতে বড়, তখন এই ফাংশনটার ভ্যালু হচ্ছে x -4। এই ফাংশনটার ভ্যালু কত? x -4। আর যখন ফাংশনটার ভ্যালু x এর মানটা যখন 2 এর চাইতে ছোট, তখন ফাংশনটার মান কত? ফাংশনটার মান হচ্ছে -x। মাঝখানে পার্টটার দরকার নেই, কারণ আমি যেহেতু ইন্টিগ্রেশন বের করব, ইন্টিগ্রেশন বের করার জন্য আমার দরকার হচ্ছে গ্রেটার দেন আর হচ্ছে লেস দেন ভ্যালু। ইকুয়াল ভ্যালুটা আমার দরকার নেই। ইকুয়াল ভ্যালুটা আমি নিছিলাম তোমাকে দেখানোর জন্য যে y এর ভ্যালুটা -2, এই যে -2 পয়েন্ট থেকে সে এইদিকে যায় এবং হচ্ছে এইদিকে চলে যায়। হ্যাঁ, এগুলো আমি তোমাকে ছবি আঁকার জন্য দেখাইছিলাম। তো ঠিক আছে, এটা মুছে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন ইন্টিগ্রেশনটার কি অবস্থা হয়? তো এখন লিখতে পারি যে from 1 লিখতে পারি যে i equals to কত বলতো? যে ইন্টিগ্রেশন অফ -2 থেকে 8, এই টোটাল ইন্টিগ্রেশনটাকে কি ধরে নিছিলাম? y ধরে নিছিলাম। তাহলে y into dx। আচ্ছা, তাহলে এই ইন্টিগ্রেশনটা এখন অনেকগুলো পার্টে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, অনেকগুলো পার্টে কিন্তু ভাগ হয়ে যাবে। দেখো একটা এলাকা লিখতে পারি আমি। দেখো এই -2, খেয়াল করো, একটা এলাকা হইতে পারে -2 থেকে 0 পর্যন্ত। -2 থেকে 0 পর্যন্ত একটা এলাকা হইতে পারে। তো লিখলাম -2 থেকে 0, এটা হচ্ছে একটা এলাকা। তো এই এলাকার জন্য y into dx প্লাস আরেকটা এলাকা হইতে পারে কত? 0 থেকে 2 পর্যন্ত। আমি একটু আগে বলছিলাম যে এই এলাকা, প্রত্যেকটা এলাকা আলাদা আলাদা করে হিসাব করতে হবে। এইটা একটা এলাকা, এইটা একটা এলাকা। হ্যাঁ, তাহলে 0 থেকে 2 পর্যন্ত একটা এলাকা, এখানে আবার y into dx প্লাস আরেকটা এলাকা হইতে পারে এরকম 2 থেকে 4 পর্যন্ত। তো 2 থেকে যদি 4 পর্যন্ত নেই, তাহলে আমার এলাকা বের হবে কতটুকু? এই এতটুকু এলাকা বের হবে। তো লিখতে পারি যে 2 থেকে 4 into y into dx প্লাস বাকি এলাকা কতটুকু আছে? বাকি এলাকা হচ্ছে এই যে এখানে খেয়াল করো, বাকি এলাকা হচ্ছে 4 থেকে 8 পর্যন্ত। তো 4 থেকে যখন 8 পর্যন্ত নিব, তখন এলাকা কোনটা হবে? তখন হবে এই এলাকাটা। তো এটা লিখতে পারি into y into dx, y dx। আচ্ছা, তো এখন চিন্তা করো, এক এক এলাকার জন্য কিন্তু ঘটনাটা এক এক রকম। দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আবার বুঝাই দিচ্ছি। -2 থেকে 0, এই যে -2 থেকে 0, তার মানে কত? x এর ভ্যালুটা, খেয়াল করো, x এর ভ্যালুটা -2 থেকে 0, x এর ভ্যালুটা
-2 থেকে 0। তো -2 থেকে 0 কি? এটা 2 এর চেয়ে ছোট না? দেখো তুমি তো 0 থেকে যদি -2 এলাকাটা নাও, তোমাকে বলতেছে x এর ভ্যালুটা, হ্যাঁ? x এর ভ্যালুটা যদি তুমি কোন রকম 2 এর কাছ থেকে ছোট নাও, 2 এর কাছ থেকে x এর ভ্যালু ছোট হইলেই এই y ফাংশনটার ভ্যালু হয়ে যাবে কত? -x। মানে y বলতে এই ফাংশনটা ছিল, এই যে এই ফাংশনটা ছিল, y বলতে ছিল এই ফাংশন, এই ফাংশনের ভ্যালু হয়ে যাবে কত? -x। কখন হবে? যখন x এর ভ্যালু তুমি 2 এর থেকে নিচে কাউন্ট করবা। তো তুমি এখানে x এর ভ্যালু -2 থেকে 0 কাউন্ট করতেছো। তো -2 থেকে যদি 0 কাউন্ট করি, তাহলে এখানে y এর মানটা কত বসবে? y এর মানটা বসবে -x। y এর মান বসবে -x। ওকে, তো এই পার্টটা মুছে দিলাম, এই পার্টটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখানে লিখতে পারি যে i ইকুয়ালস টু, দেখো i ইকুয়ালস টু -2 থেকে যখন আমি 0 কাউন্ট করব, -2 থেকে 0 এটা x এর মান 2 এর চেয়ে কম, x এর ভ্যালু 2 এর চেয়ে কম, তখন এখানে y এর ভ্যালু হবে -x। লিখলাম -x ইনটু dx। আচ্ছা, প্লাস পরের ভ্যালু 0 থেকে 2, 0 থেকে 2 y dx। আচ্ছা, y dx। তো এখন এই ঘটনাটা কি করতেছে? বলতেছে x এর ভ্যালু কত? 0, x এর ভ্যালু 2 এর চেয়ে কম। তো 0 থেকে 2 মানে হচ্ছে কি? তুমি 0 নিচ্ছ, 2 পুরোপুরি বলবো না, কারণ 2 কিন্তু আবার পরেরটাতে আছে। তো অ্যাকচুয়ালি 2 হিসাব না করে তুমি 0 থেকে হিসাব করো 2 এর আগ পর্যন্ত। তো 0 থেকে হিসাব করলে কত হবে? 1, 1 থেকে শুরু করে 1.99 পর্যন্ত। তো এগুলো সবগুলোই কার চেয়ে ছোট? 2 এর চেয়ে ছোট। 2 এর চেয়ে যখনই x এর মানটা ছোট হবে, তখনই y এর মান কত হবে? -x। তার মানে এইখানেও ফাংশনটা কত? -x dx প্লাস। এরপরে বলতেছে 2 থেকে 4। তো 2 থেকে 4, 2 থেকে যদি শুরু করি 4 পর্যন্ত, তো এই ভ্যালুগুলো কি 2 এর চেয়ে বড় না? x এর মান 2 থেকে শুরু করে 4 পর্যন্ত 2 এর চেয়ে বড়। তখন এবার কিন্তু আমার y এর মানটা কত হয়ে যাবে? এইবার অ্যাকচুয়ালি আমার y এর মানটা হয়ে যাবে x - 4। x - 4। তো লিখবো এখানে 2 থেকে 4 হলে হয়ে যাবে x - 4, হ্যাঁ? ইনটু হচ্ছে dx প্লাস পরেরটা। পরের এলাকাটা কতটুকু? 4 থেকে 8 পর্যন্ত। এই যে 4 থেকে 8, 4 থেকে 8, হ্যাঁ? এখন y, তো 4 থেকে 8 মানে কত? তো x এর মান 4 থেকে 8, এটা তো অবশ্যই x এর ভ্যালু কার চেয়ে বড়? 2 এর চেয়ে বড়। তাহলে y এর মানটা কত হবে? x - 4। লিখবো হচ্ছে x - 4 ইনটু হচ্ছে dx। এখন এই প্রত্যেকটা ইন্টিগ্রেশনের যোগফল যা হবে তা হবে এই গ্রাফের ক্ষেত্রফল, হ্যাঁ? তো ঠিক আছে, এখন এটাকে প্রত্যেকটা পার্টে ভাগ করে ফেলবো। এখন লিখতে পারি নাও দ্য এরিয়া, হ্যাঁ? নাও দ্য এরিয়া, নাও টোটাল এরিয়া, টোটাল এরিয়া, টোটাল এরিয়া, হ্যাঁ? টোটাল এরিয়াকে এই দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে কয়টা ইন্টিগ্রেশন? 1টা, 2টা, 3টা, 4টা ইন্টিগ্রেশন। তবে লিখতে পারি i1 প্লাস i2 প্লাস i3 প্লাস হচ্ছে i4। এখন আমি একটা একটা করে ক্ষেত্রফল বের করবো। ওকে, ফাইন। তো লিখলাম হচ্ছে i1, i1 এর ভ্যালু কত আছে? -2 to 0 - x ইনটু হচ্ছে dx। মাইনাসটা সামনে, এখানে -2 থেকে 0, এখানে হচ্ছে x dx। তাহলে মাইনাস সামনে, তাহলে এখানে কত হবে? এখানে হবে x²/2, এখানে হচ্ছে -2 থেকে 0, -2 থেকে 0। তো এখন কি অবস্থা হবে? এখানে -হাফটা চলে আসবে সামনে, x এই -হাফটাকে আমি সামনে বসাই দিলাম, কেমন? তো -হাফটাকে সামনে বসাই দিলে এখানে কত আসবে? x², উপরে 0, -2। তাহলে এই ভ্যালু কত? -হাফ তো সামনেই আছে। তাহলে এখানে -হাফ, x এর ভ্যালু যদি 0 বসাই, x এর ভ্যালু 0 বসালে কি অবস্থা হবে? x এর ভ্যালু 0 বসালে 0ই হবে। তাহলে 0, লোয়ার লিমিটের মাইনাস, লোয়ার লিমিটের জন্য মাইনাস, আর x এর জায়গায় বসাবো -2। তার মানে কত হবে? -2 এর উপরে স্কয়ার, -2 এর উপরে স্কয়ার। তাহলে এখানে কত হবে? এখানে হবে 4, এখানে দ্যাট মিন্স এখানে হবে -4, সামনে আছে -হাফ। তো লিখতে পারি যে কোন পাশে লিখবো? ধরো এই পাশটা মুছে দিচ্ছি, যে এতটুকু মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি কত? সামনে আছে -হাফ, আর এই জায়গাতে লিখতে পারি, এই জায়গাতে লিখতে পারি -4। তাহলে মাইনাসে মাইনাসে কত? প্লাস হাফ ইনটু 4, 2 আর 4 কাটাকাটি করলে হবে 2। এটা হচ্ছে i1 এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের i1 এর ভ্যালু। আচ্ছা, তো আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম, কেমন? এটা যদি মুছে দেই, তাহলে আমি এখানে লিখে রাখলাম যে i1 এর ভ্যালুটা হচ্ছে 2, এটা মনে রাখতে হবে, হ্যাঁ? i1 এর ভ্যালুটা তো 2, এটা আমি লিখে রাখলাম যে i1 এর ভ্যালুটা আমি 2 পাইছিলাম। ওকে, এবার বের করব হচ্ছে i2 এর মান। বের করব হচ্ছে i2 এর মান, হ্যাঁ? তো একটু আগে কিন্তু তোমাকে আমি বলছিলাম যে এই এতটুকু হচ্ছে আমাদের i1, দেখো -2 থেকে 0, -2 থেকে 0, পরের ভ্যালুটা হচ্ছে 0 থেকে 2, দুইটা x এর সেম ইউনিট, সেম ইউনিট। যেহেতু x এর সেম ইউনিট, তার মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালু যদি 2 হয়, এইটার ভ্যালুও 2 হবে। আবার 2 থেকে 4, এটাও x এর ভ্যালু সেম, তার মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাও কি হবে? সেম 2ই হবে। এটা আমি আগে থেকে বুঝে গেছি। তারপরে ইকুয়েশন ক্যালকুলেশন করে দেখাইতে হবে। তো i2 এর ভ্যালু কত? 0 থেকে 2 মাইনাস x dx, কেমন? আচ্ছা, তাহলে মাইনাস সামনে, এখানে হচ্ছে x²/2, 0 থেকে 2। তাহলে এখানে -হাফ
এক্স স্কোয়ার 0 থেকে 2, তাহলে মাইনাস হাফ, এক্স এর ভ্যালু 2 বসালে এখানে হবে 4, কেমন? তাহলে এখানে মাইনাস হাফ ইন্টু 4, দ্যাট মিনস হচ্ছে -2। এখন এরিয়া কোনোদিন কি হয় না, এরিয়া কোনোদিন নেগেটিভ হয় না, এরিয়া কখনো নেগেটিভ হয় না। সুতরাং যেহেতু এরিয়া নেগেটিভ হয় না, সুতরাং টেকিং দ্য পজিটিভ ভ্যালু, হ্যাঁ নেগেটিভ লিখলে হইলেও তুমি এটাকে ভ্যালু লিখবা পজিটিভ, যে এরিয়া, হ্যাঁ টেকিং পজিটিভ ভ্যালু লিখবা, টেকিং পজিটিভ ভ্যালু, এরিয়া কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তো i2 এর ভ্যালু পেলাম কত, i2 এর ভ্যালু পেলাম এটা হচ্ছে 2। এরপরে ওকে, মানে কোনো জমির ক্ষেত্রফলই কোনোদিন আসলে নেগেটিভ হয় না, সবসময় পজিটিভ হয়, নেগেটিভ হলে এটাকে পজিটিভ কনসিডার করে নিব। তাহলে এটার ভ্যালু 2, বাকি আছে কত, বাকি আছে হচ্ছে i3। তাহলে i3 এর কি অবস্থা, i3 বলতেছে 2 থেকে 4, তাহলে লিখবো হচ্ছে 2 থেকে 4 x মাইনাস 4 ইন্টু হচ্ছে dx। তাহলে এটা লিখতে পারি 2 থেকে 4 x মাইনাস 4 ডিফারেন্সিয়েট অফ x মাইনাস 4। কেন, দেখো x কে ডিফারেন্সিয়েট করলে dx আর 4 কে করলে 0, তাহলে এটা হয়ে গেছে x dx, সূত্র কি x স্কয়ার বাই 2। তাহলে লিখতে পারি x মাইনাস 4 স্কয়ার, x মাইনাস 4 স্কয়ার বাই 2, আর এখানে আপার লিমিট 4, লোয়ার লিমিট হচ্ছে 2 ইকুয়ালস টু, বুঝতে পারলাম? x মাইনাস 4 ইন্টু ডি, x মাইনাস 4 তো আশা করি বুঝতে পারছো, ইন্টিগ্রেশন অফ x dx, হ্যাঁ ব্যালেন্স করার জন্য এই কাজটা করছি। তাহলে এখানে কনস্ট্যান্ট কত আছে, সামনে কনস্ট্যান্টটা বের করে দাও, হাফ, বাকি আছে কত x মাইনাস 4, তার উপরে স্কয়ার, উপরে 4, নিচে হচ্ছে 2, আপার লিমিট 4, লোয়ার লিমিট হচ্ছে 2। তো এখানে ভ্যালু কত হয়, আচ্ছা এই জায়গায় ভ্যালুটা বোঝার চেষ্টা করি। এখানে আছে কত, এখানে আছে হচ্ছে হাফ, x এর ভ্যালু তুমি 4 বসাতে, 4 থেকে 4 গেলে কত হবে 0, দ্যাট মিন্স 0 স্কয়ার মানে 0, লোয়ার লিমিটের মাইনাস। এবার x এর ভ্যালু বসাবো হচ্ছে কত, x এর ভ্যালু বসাবো হচ্ছে 2, তাহলে 2 থেকে যদি -4 বিয়োগ করি তাহলে হবে -2 এর উপরে স্কয়ার, -2 এর উপরে স্কয়ার। তাহলে এখানে কত হবে, i3 এর ভ্যালু কত কি দাঁড়াবে, হাফ, 0 মাইনাস এখানে হবে কত 4, তাহলে এখানে হাফ, এখানেও কত হয় -4, তাহলে ক্যালকুলেশন করলে হবে কত -2। কিন্তু আমরা জানি কি যে ইন্টিগ্রেশন বা এরিয়ার ক্ষেত্রফল কখনোই, কোনো কিছুর ক্ষেত্রফল কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তাহলে এখানেও টেকিং কি বলতো, সাইডে ব্র্যাকেট দিয়ে দিবা যে টেকিং পজিটিভ ভ্যালু, টেকিং পজিটিভ ভ্যালু। তাহলে পজিটিভ ভ্যালু নিলে এই i3 এর ভ্যালুটাও কি কত দাঁড়াবে, i3 এর ভ্যালুটা গিয়ে দাঁড়াবে 3। তাহলে এই i3 এর ভ্যালুটা পাইলাম 3, সরি 2, i3 এর ভ্যালুটা হচ্ছে 2, ওকে ভ্যালুটা হচ্ছে 2। বাকি আছে কত আমাদের, বাকি আছে হচ্ছে আমাদের i4। তো লিখো i4, আচ্ছা তো i4 হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনটা, শেষের ইন্টিগ্রেশনটা। তো লিখলাম যে i4 ইকুয়ালস টু 4 to 8 x মাইনাস 4 ইন্টু হচ্ছে dx। তাহলে 4 to 8 x মাইনাস 4 ডিফারেন্সিয়েট অফ x মাইনাস 4। তাহলে এখানে লিখতে পারি যে x মাইনাস 4 স্কোয়ার বাই 2, আপার লিমিট হচ্ছে 8, লোয়ার লিমিট হচ্ছে 4, হ্যাঁ এই ব্যালেন্সিং মেথডটা ভালো করে শিখবা, না হলে কিন্তু অঙ্ক ধরে ধরে করতে হবে, হ্যাঁ না হলে যে x মাইনাস 4 কে z ধরে অঙ্ক করতে হবে, এটা সবসময় ব্যালেন্সিং মেথডটা শিখবা। আর যদি না করি তাহলে আবার এখানে দুইটা ইন্টিগ্রেশন চলে আসবে, একটা আসবে ইন্টিগ্রেশন অফ x dx, একটা আসবে -4 ইন্টিগ্রেশন অফ dx, আপার লিমিট 8, লোয়ার লিমিট 4, এরকম করে দুইটা ইন্টিগ্রেশন ভাঙাইতে হবে। দুইটাকে আলাদা না করতে চাইলে একবার এরকম ব্যালেন্স করে করবা। তো এখানে আমি হাফটাকে সামনে নিয়ে আসলাম, বাকি আছে কত, x মাইনাস 4 তার উপরে স্কয়ার, উপরে আছে 8, নিচে আছে 4, ঠিক আছে। তো পরে এখানে চলে আসতেছি, এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। তাহলে সামনে আছে কত, সামনে আছে হচ্ছে হাফ, তুমি x এর ভ্যালু 8 বসাই দাও, 8 থেকে 4 গেলে হবে 4, তার মানে 4 এর উপরে স্কয়ার, দ্যাট মিন্স 16, লোয়ার লিমিটের মাইনাস, x এর ভ্যালু যদি 4 বসাই, হ্যাঁ 4 বসাইলে এখানে আসবে 0, তাহলে এখানে কত হবে, হাফ 16, হ্যাঁ 16, হাফ দিয়ে 16 কাটাকাটি করলে হবে 8। তবে i4 এর ভ্যালু কত পাইলাম, i4 এর ভ্যালু হচ্ছে আমাদের 8, হ্যাঁ দেখো ঠিকই বলছিলাম, দেখো প্রত্যেকটা সমান সমান করে করে ক্ষেত্রফল পাইছি, কিন্তু এখানে যেহেতু x এর ডিসটেন্স বেশি তাই এখানে ক্ষেত্রফলেরটাও কভার করতেছে বেশি। তো লিখো, ফাইনালি লিখবা যে নাও দ্য টোটাল এরিয়া, এইভাবে লিখবা, নাও টোটাল এরিয়া ইকুয়ালস টু 2। এই যে সবগুলো ভ্যালু যোগ করে দাও, i1 এর ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 2 প্লাস 2, আর লাস্টে যেটা ভ্যালুটা পেয়েছিলাম সেই ভ্যালুটা ছিল আমাদের 8, হ্যাঁ ভ্যালুটা ছিল আমাদের 8, এই যে 8। তাহলে এখানে 6 প্লাস 8 14 এত ক্ষেত্রফল, এত স্কোয়ার ইউনিট আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম, হ্যাঁ।
আমি আবারও বলতেছি, ক্ষেত্রফলের ভ্যালু কখনো কি হয় না? নেগেটিভ হয় না। দেখে মনে হইতে পারে স্যার এদিকটা তো উপরে x এর দিকে পজিটিভ, তাহলে এটা যেহেতু ফিগারটা এদিকে গেছে, এদিকে এটার ক্ষেত্রফল পজিটিভ, এদিকে এতটুকু ক্ষেত্রফল নেগেটিভ, এরকম হাবিজাবি মনে হইতে পারে, হ্যাঁ? আসলেই তাই। আমরা কিন্তু এগুলো নিচের দিকে ছিল বলে ক্ষেত্রফলের মান কিন্তু নেগেটিভ পাইছি। নেগেটিভ পাইলেও এটাকে কি হিসাব করব? পজিটিভ হিসাব করব, হ্যাঁ? যেমন 9-10 এ আমরা পড়েছিলাম বা বিভিন্ন পরিমিতির অঙ্কে করেছিলাম যে ক্ষেত্রফল অনেক সময় নেগেটিভ চলে আসে। কিন্তু আমরা লিখে ফেলি যে ক্ষেত্রফল কখনো কি হয় না? নেগেটিভ হয় না। এটা সবসময় পজিটিভ। তার মানে এই ডায়াগ্রামটা বা হচ্ছে আমাদের যে গিভেন ইন্টিগ্রালটা, সে যত জায়গায় যেভাবে কার্ভ তৈরি করছে, এই কার্ভগুলো এক্স অক্ষের সাথে এখানকার এরিয়া এবং এখানকার এরিয়া, 3 এরিয়া মিলে তার এরিয়া হচ্ছে 14। ঠিক আছে? তো আশা করি তোমাদের আমি মডুলাস ফাংশনের ম্যাথটা বুঝাতে পারলাম। তোমরা এরকম যেকোনো ঘুরাই দিলেও আশা করি তোমরা করতে পারবে, হ্যাঁ?